10 মাসের বাচ্চা নিয়ে আমার বোন ডিভোর্স নিয়ে আমাদের বাড়িতে চলে আসলো। আমি ভাবছিলাম যে আমার বউ আমার বোনের বাচ্চাকে নিয়ে মনে হয় সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে না। আমার বিয়ের প্রায় আজকে 12 বছর হতে চলছে। আমি একটা বাচ্চা-কাচ্চার মুখ দেখতে পারিনি। তাই আমি মনে, মনে ভাবছিলাম আমার আদরের ছোট্ট বোনের বাচ্চাটাকে নিয়ে আমার বউ মনে হয় খুবই আদর যত্ন ভালোবাসা স্নেহ দিয়ে আমাদের সুখের সংসারটা গড়ে উঠবে না, এবং সে সাথে আমার বোনকে মনে হয় নিজের বোনের মতন আমার বউ মনে হয় আগলে রাখবে না। না, আমি দেখলাম বিপরীত সব কিছুই। যাই হোক, মাঝে ভালোই চলছিল। বেশ কিছুদিন ২-৩ মাস আমার বোনের সাথে আমার বউ ভালো ব্যবহার করছে। হঠাৎ করে দেখি যে আমার বউয়ের মুড অফ, এবং সে চেঞ্জ হয়ে গেছে। কিছু জিনিসপত্র নিয়ে খ্যাটর-ম্যাটর করে এবং চিল্লাপাল্লা করে। এমনকি আমার মাও আমার বোনের সাথে কিরমের খ্যাটর-ম্যাটর করে। আসলেও ভাগ্যের নীলে খেলা বোঝা বড় দায়। কারণ আমরা ৪ টে ভাই-বোন। সবার বড় আমি। তারপরে আমার একটা বোন। তারপরে পরপর ২ টা ভাই, এবং তারপরে আমার একটা বোন। মোট আমরা ৪ টা ভাই-বোন। সব ছোট বোনটার আজকে লোভের কারণে অন্যর হাতে দিলাম তুলে। সেখান থেকে ডিভোর্স নিয়ে একটা সন্তানসহ আমার বাড়িতে চলে আসলো। আমি অফিসে চলে গেলাম। হঠাৎ করে দুপুরবেলা বাসায় ফিরলাম। ফেরার পরপরই দেখি আমার বোনটার মন খারাপ, খুবই মন খারাপ। আমার বউ আমাকে বলতেছে, খালি বলে আমি তোমার বোনের সাথে খ্যাটর-ম্যাটর করি, ঝগড়া করি। আজকে কেন তোমার মা তার মেয়েকে বকা দেছে? উচ্চস্বরে কথা বলছে। তোমার মা তোমার বোনকে অনেক বকা দিছে। তোমার বোন যদি খারাপই না হতো, তাহলে কি নিজের মা কখনো তাকে বকাঝকা করতো? বেশ এই কথাগুলো আমার বউ খুবই আনন্দের সাথে বলতেছে। আমার মনে হচ্ছে আমি তো কিছু বুঝি। আমার মা আমার বোনকে বকা দেছে বিধায় তাই আজকে আমার বউ অনেকটা খুশি। কারণ আমার বউ অনেক খুশি হয়েছে। আমার মা তার আমার বোনকে বলেছে, "তুই কেন স্বামীর ঘরে থাকতে পারলি না? স্বামীর ঘরে থাকতে লাগলে অনেক কিছু করতে হয়। কেন হতভাগা? তুই একটা সন্তান নিয়ে তুই আমার বাড়িতে চলে আসছিস। আমাদের খরচপাতি কে চালাবে?" মানে বিভিন্ন কিছু নিয়ে আমার মা যেন তার নিজের মেয়েকে মানে আমার ছোট বোনটাকে একদমই সহ্য করতে পারে না। ছোটখাটো বিষয় নিয়ে অনেক ঝগড়া ফাসাদ করে। এই করতে, করতে প্রায় কয়েকটা মাস চলে গেল। আসলে আমার বোনের খুবই ভাগ্যটা খারাপ। কারণ আমার বাবা প্রাইমারি স্কুলের মাস্টার ছিল। তিনি এখন রিটায়ার্ড হয়ে ঘরে বসে আছে। আর আমার আরেক ভাই চাকরি করে। সে মাঝে মধ্যে কোনো একটা কোম্পানির চাকরি করে। মাঝে মধ্যে কিছু টাকা পাঠায়। আমিও একটা বেসরকারি কোম্পানিতে জব করতেছি। কিছু টাকা পয়সা পাঠাই। এ দিয়ে আমাদের বেশ সংসারটা মোটামুটি চলে। এর ভিতর দিয়ে আমার বোন এবং আমার বোনের ছেলেটা আসছে। বাড়তি আমার বোন আর ভাগ্নে। আমাদের সংসারে আরও একটু খরচ বেড়ে গেল। কারণ আমার বোন আর ভাগ্নের অনেকটাই খরচ আছে। কারণ ছোটোখাটো ছোট মানুষ, আমার বোনের একটা খরচ। এ নিয়ে সব কিছু মিলেই আমাদের সংসারে একটু আনাটন। এর ভিতর দিয়ে আমার বাবাও কিছু করতে পারে না। কারণ আমরা ফ্যামিলিতে এখন আমরা প্রায় ৫ জন মানুষ। যাই হোক আর তাই হোক। একদিনকে আমার মা আর আমার বউ ছাদে কাপড় তুলতে গেছে। এদিকে আমার বোনটা দেখি যে সিঁড়ির নিচেই খুবই বসে কান্নাকাটি। মনটা খুবই খারাপ। আমি ডাক দিয়ে বললাম, "বোন রে, এদিকে আয়।" আমার বোন দেখি ছলছুলে চোখ নিয়ে আমার সামনে আসলো। আমি বললাম, "মা আর তোর ভাবি ছাদে গেছে। তুই মন খারাপ করিস না রে। তোর কি হয়েছে বল?" আমার বোনটা কান্না করে বলল, "ভাইয়া কি বলবো? আজকে ২ দিন ধরে বাচ্চাটার খুব জ্বর। বাহিরের খাবার খেতে চাচ্ছে না, বুকের দুধ ছাড়া। আর আমারও শরীরটা ভালো না।" আমি মুখের দিকে তাকাই দেখি আমার বোনের চোখ দুটো ডেবে গেছে, এবং না ঘুমাইতে ঘুমাইতে সে ক্লান্ত। কি আদরের একটা ছোট্ট বোন ছিল আমার। আমরা ৪ টে ভাই-বোনের ভিতর আমার এই আদরের বোনটা অনেক আদরে আদলাদে শখে মানুষ হইছে। আর সেই বোনটা আজকে ডিভোর্স নিয়ে পরে সবার কাছে অবহেলিত। সেই মাধুর্য মাখা চেহারা, আলতা গায়ের রং আলতা হওয়ার কারণে তার চেহারাটা আজকে হাঁড়ির পাতিলের মতন কালো হয়ে গেছে। এইগুলো দেখে আমি ভাই হিসাবে আমি মানতেই পারছি না। যাই হোক, হাজার কষ্ট হোক